সবাইকে আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। আল্লাহর অশেষ রহমত, কোটি কোটি শুকর মহান সৃষ্টিকর্তার প্রতি। আপনারা অনেকেই দোয়া করেছেন, অনেকেই অনেকভাবে মেসেজ করেছেন, অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি সবার সাথে সবার রেসপন্স করতে পারি নাই। স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকানো যায় না। অনেকে বলছিলেন যে ভিডিও দেন না, স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকাইলে মাথা ব্যথা করতো। আচ্ছা, আমার এখন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আমি করোনা পজিটিভ থেকে নেগেটিভ হলাম, তারপরে অফিসে জয়েন করলাম। এখন একটু একটু উইকনেস ভেতরে আছে বলে আমার ফিল হয়। আর একটা জিনিস মনে হয় যে আমার নিঃশ্বাসটা বোধহয় একটু ছোট হয়ে গেছে। যারা বেশিক্ষণ পানির নিচে ডুব দিয়ে থাকতে পারেন, যারা কবিতা আবৃত্তি করেন, তারা জানেন বিষয়টা যে কীভাবে যে আমরা একটু বেশিক্ষণ সময় নিয়ে একটা সেন্টেন্স যত লম্বা হয়, আমি যত বেশিক্ষণ সময় নিয়ে আমি সেটা বলতে পারি তত বেশি ভালো হয়। সো ওই জিনিসটা একটু কমে গেছে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, আপনারা করোনা এখনো আক্রান্ত না, অথবা আক্রান্ত থেকে এখন নেগেটিভ। সবাই একটা জিনিস ডক্টররা পরামর্শ দিচ্ছেন, ইটালিয়ান একটা গবেষণার পত্রে সেখানে ডক্টররা বলেছেন যে এই করোনার প্রভাবটা ফুসফুসে মানুষের শরীরে থেকে যায়, অনেক দিন ধরে থেকে যায়। তারা বলছেন যে 6 মাস পর্যন্ত থাকতে পারে বলে তারা ধারণা করেন। সো এই সময়টা আপনার ফুসফুসের একটা ব্যায়ামের কথা বলছেন আমাকে শুরু থেকেই ডক্টরটা, যে আপনি একটা ব্যায়াম করবেন। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা এই ব্যায়ামটা নিয়মিত করবেন। আপনি আক্রান্ত হন না হন কোনো ব্যাপার না। ব্যায়ামটা হচ্ছে এরকম যে আপনি লম্বা সময় ধরে নিঃশ্বাসটা নেবেন, যতক্ষণ পারেন। আপনি যদি আগে 5 সেকেন্ড পারেন, ওটাকে 7 সেকেন্ড বাড়ান। যদি 7 সেকেন্ড পারেন, ওটাকে 10 সেকেন্ড বানান। যদি 10 সেকেন্ড পারেন, 12 সেকেন্ড করার চেষ্টা করেন। আবার লম্বা সময় ধরে ওটা রেখে দেন, আটকে রাখেন। আরে চেয়ারটা নেমে যাচ্ছে কেন? ওটাকে আটকে রাখেন যতক্ষণ পারেন। যদি ওই 10 সেকেন্ড পারেন তাহলে ওকে 12, আরে চেয়ার, হ্যাঁ, ওটাকে 12 সেকেন্ড করার চেষ্টা করেন। তারপর আবার ধীরে 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 আস্তে 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 নিঃশ্বাসটা ছাড়েন লম্বা সময় ধরে যতক্ষণ পারেন। তারপরে আবার আটকে রাখেন। এরকম 4 কোণা নিলেন, ধরে রাখলেন, ছাড়লেন, আবার ধরে রাখলেন, আবার নিলেন, এরকম 4 কোণা। এই ব্যায়ামটা সবাই করেন। এটা ডক্টর বলেন, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সো আমি ডক্টর না, কিন্তু এই পরামর্শটা আমি দিতেই পারি। আমি আরও একটা জিনিসে আপনাদের পরামর্শ দিই, যে এখন ফিজিক্যালি প্রচুর মানুষ আসলে ইনফেক্টেড হচ্ছেন। আমি একটা মজার অভিজ্ঞতার কথা বলি। আমার চাচাতো ভাই আমাকে গ্রাম থেকে ফোন দিচ্ছে যে কী অবস্থা, তোকে নিয়ে সবাই টেনশন করতেছে, গ্রামে এই অবস্থা। শেষে আবার বলতেছে যে তুই কিন্তু গ্রামে আসিস না। আমি বলছি কেন গ্রামে আসবো না? আমি বলছি এই অবস্থায় আসলে কিন্তু মানুষ, আমি বলছি হ্যাঁ আমি তো গ্রামে তো আসবো না, ভয় নাই, কিন্তু তোর কি অবস্থা? আমি ওরা জিজ্ঞেস করলাম। ও বলে যে আমার কোনো অসুবিধা হয়নি। আমি বললাম, জ্বর টর কোনো সময়? বলে যে হ্যাঁ ছিল, কিন্তু জ্বর ছিল, আমারও হয়েছিল, আমার বউয়েরও হয়েছিল, আমার বাচ্চারও হয়েছিল, আমার চাচিরও হয়েছিল, তো বাড়ির সবারই হয়েছিল গত মাসে এপ্রিলের শেষের দিকে। তো হয়ে হয়ে ঠিকও হয়ে গেছে। তা ওর কথা হলো যে এখনও এটা গ্রামে পৌঁছায় নাই এই করোনা। এটা শহরে আছে, টিভিতে খবর টবর দেখা যায়, শহরের মানুষই এগুলো টেস্ট করতেছে এবং শহরেই আছে, এবং গ্রামে এটা পৌঁছে না। আমি বলছি তুই যে জ্বর হয়েছিল টেস্ট করছিলি? না, এগুলো টেস্ট করার কি আছে, এই তো জ্বর হয়েছে, তো জ্বর তো নর্মাল, জ্বর ঠান্ডা, আমাদের তো এটা স্বাভাবিক। এখন ওকে তো আমি বুঝাইতে পারি নাই যে আমি কিন্তু টেস্ট করাইছি বইলেই হচ্ছে আমি পজিটিভ। খেয়াল করেন, খুব টেকনিক্যাল কথা। আমার 2 দিন জ্বর ছিল, 2 দিন পরে আমি আবার ঠিক হয়ে গেছি। আমার মধ্যে কোনো ধরনের কোনো উপসর্গ আর ছিল না। হালকা একটু গলা ব্যথা ছিল, কিন্তু ওটা হালকা গলা ব্যথা, আমার কাছে মনে হতো যে গলা ব্যথা। আচ্ছা, আমি ডক্টর আমাকে তারপরে অফিসে আমাকে ডিউটি দিয়ে দিল। তা আমি অফিসকে জানাইলাম যেহেতু আমার জ্বর, আমি টেস্টটা করায় তারপরে আমি আসি। আমি টেস্ট করাইছি, করানোর পরে দেখি যে আমি পজিটিভ। চিন্তা করেন, আমি যদি টেস্ট করাইতে না যাইতাম, আমি যদি টেস্ট না করতাম, তাহলে কিন্তু আমি নেগেটিভ। আমি টেস্ট করাইছি বলেই হচ্ছে আমি পজিটিভ। এখন গ্রামের মানুষ, আমরা বলছি যে এই যে রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা কায়িক পরিশ্রম করে, এরা হচ্ছে না। আমি এবার এটার সাথে কোনো কোনো ক্ষেত্রে একমত না। এরা হচ্ছেন, হয়ে হয়ে ঠিকও হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি, এবং এরা টেস্ট করতেছেন না বলেই হচ্ছে পজিটিভ এদেরকে দেখানো হচ্ছে না, বা এরা জানছেন না, বুঝছেন না যে আমি পজিটিভ। সো অনেক মানুষের, আমাকে আজকে যে ড্রাইভার নিয়ে আসছেন উনি বলছেন যে ভাই আপনার কি হয়েছিল? আমি বললাম যে 2 দিন খালি জ্বর ছিল, আর কিছু না? বলছেন আর কিছু না। বলে তো আমারও তো একদিন জ্বর হয়েছিল।
আমার 2 দিন জ্বর হয়েছিল, আমার বউয়ের হয়েছে, আমার বাচ্চার হয়েছে, ওই ড্রাইভার বলতেছে। আমি বললাম কোনো টেস্ট? বলেছে না, টেস্ট মেস্ট কী করবো। ব্যাপারটা কিন্তু এইরকম, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা ব্যাপক আকার ধারণ করতেছে। এরকম ধরেন 15% পর্যন্ত মানুষ তারা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন। কনক্রিটলি ডাক্তাররাও কিন্তু আমাদেরকে বলতে পারছেন না যে এটা করলে আপনি আক্রান্ত হবেন এবং এটা আক্রান্ত হওয়ার পর আপনি ফেঁসে যাবেন, মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন কি কি করলে। তবে একটা গতানুগতিক ধারণার কথা ডক্টর এখন পর্যন্ত বলে যাচ্ছেন যে আপনার যদি কিডনি সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, ফুসফুসে কোনো ধরনের লাং রিলেটেড কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, তাহলে ডায়াবেটিস থাকে, তাহলে আপনি আক্রান্ত হয়ে আপনি হয়তো সাফার করবেন। সো আমরা এখনও পরিষ্কারভাবে জানি না, কিন্তু কিছু মানুষ আমাকে কালকে একজন বলেছেন যে আমার তো ভাই আপনি বলছেন যে এটা কিছুই না, এই করোনা কিছুই না, কিন্তু ওনার ব্যাপকভাবে আমার উপর রাগ ঝাড়লো যে আমি জিম করি, আমি ফিজিক্যালি খুব স্ট্রং, কিন্তু আমাকে 7 দিন কেন মানে এই নিঃশ্বাসের কষ্ট নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে আমার আইসিইউতে থাকতে হয়েছে। সো এটা এখন পর্যন্ত পরিষ্কার ধারণা আমরা কোথাও থেকে পাচ্ছি না এখনো, যে আপনি এটা হইলে, আপনি আর আক্রান্ত হইলে আপনি ঝামেলার মধ্যে পড়বেন না, এটা কেউ বলতে পারে না। কিন্তু আপনি ফিজিক্যালি আপনি এখনও আক্রান্ত হন নাই, কিন্তু ধরে নেন যে আমি আক্রান্ত হব, যদি হই তাহলে ফিজিক্যালি এবং মেন্টালি আমি দুইভাবেই যেন প্রিপারেশনটা নিই। কীভাবে প্রিপারেশন নেব এটা কালকে বলবো, আমার ডাক পড়ছে।